যারা প্রাণ নিয়ে কোনো মতে বেরিয়ে আসতে পেরেছেন, কেউ গাছের ডাল বেয়ে নেমে এসেছেন, কেউ আবার কার্নিশ দিয়ে নেমে এসেছেন, কেউ কেউ আবার পুকুরে পর্যন্ত ঝাঁপ দিয়েছিলেন। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের দেখাবেন কিভাবে মানুষজন প্রাণে বাঁচলেন শেষ মুহূর্তে ওই ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে। অর্ণব, দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে ঠিক হোটেলের পাশে যে পুকুরটা রয়েছে সেখানে তারা একটা স্পিড বোট নামিয়েছেন এবং সেখানে তারা একটা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে তারা নেমেছেন এবং তারা এখানটা পুরোটা তল্লাশি করছেন। পুকুরের পাশে যে ঘাসগুলো রয়েছে সেগুলো কাটছেন, এছাড়া হচ্ছে পুকুরে যেরকম ভাবে বোট নামিয়ে তারা দেখছেন সমস্ত জায়গাটা। গতকাল রাত্রে যখন হচ্ছে দমকল বিভাগের প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন তারাপীঠ থানাতে, তিনি যখন বৈঠক করছিলেন তখনই একটা সিদ্ধান্ত হয়েছিল যে এদিন সকাল থেকে এখানে একটা পুকুরে কিন্তু একটা স্পিড বোট নামানো হবে, তল্লাশি চালানো হবে এবং সেই অনুযায়ী জাল ফেলে এখানে তল্লাশি চালানো হচ্ছে। এবং জাল ফেলে যে তল্লাশি চালানো হচ্ছে তার কারণ হচ্ছে দুটো বিষয় দেখা হচ্ছে। এক, কেউ যদি এখানে তোমার ঝাঁপ দিয়ে থাকেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কাউকে ফেলে দেওয়া হয়ে থাকে। দুটো বিষয়কে মাথায় রেখেই কিন্তু বলা হয়েছে যে আজকে এই যে পুকুরটা রয়েছে সেই পুকুরে তল্লাশি চালানোর জন্য। এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিভিল ডিফেন্সের যে লোকজন রয়েছে তারা কিন্তু এখানে এসছেন এবং সিভিল ডিফেন্সের ওয়াটার উইংস তারা নেমেছেন। আজকে এখানে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝখানেই কিন্তু তারা এই পুকুরে এসে ইতিমধ্যে এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। একদিকে জাল ফেলা রয়েছে, অন্যদিকে এখানে যে ধরনের তোমার বন্যাতে যে ধরনের বোট ব্যবহার করা হয় সেইগুলো নিয়ে তারা এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরু করেছে। একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু পার্শ্ববর্তী পুকুরে স্পিড বোট নামানো হয়েছে। গতকাল অনেকে দাবি করেছিলেন হোটেল থেকে বেরোনোর রাস্তা না পেয়ে তারা পুকুরে ঝাঁপিয়ে পড়েছেন, কাউকে হয়তো আবার ধাক্কা দিয়ে প্রাণ বাঁচানোর জন্য ফেলে দেওয়া হয়েছিল। তাদের সন্ধান কিন্তু ইতিমধ্যেই স্পিড বোট নামিয়ে চলছে। অর্ণব, ধন্যবাদ। ফার্স্ট ফ্লোরে ছিলাম আমি, তো প্রথমে এই যে ব্যালকনি থেকে গাছ দিয়ে একটা চিকন একটা গাছ ছিল, গাছ দিয়ে নেমেছি। সেই সময় রেস্কিউয়ের জন্য কেউ হোটেলের লোকেরা কোনো ফায়ার হোটেলের লোকরা মানে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে, আগুন বলে চেঁচাচ্ছিল। ফায়ার অ্যালার্ম বাজছিল? না না, কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো মানে জলের কোনো ব্যবস্থা ছিল না। মানে শুধু আমরা বাথরুমের মধ্যে আমাদের বাচ্চাদের বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে একটু জলের ব্যবস্থা করছি, বাথরুমের মধ্যে একটু জল ছিটায় ওদের মানে শ্বাসকষ্টটা বন্ধ মানে চেষ্টা করছি। যে ধোঁয়া ভরে গেছে। গতকাল ভোররাতে তারাপীঠ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবার সেই ঘটনায় গ্রেফতার করা হলো হোটেল মালিককে। গতকাল হোটেল মালিকের ছেলেকে পুলিশ গ্রেফতার করেছিল। হোটেল মালিকের হদিশ পাওয়া যাচ্ছিল না, এবার হোটেল মালিককে গ্রেফতার করলো পুলিশ। হোটেল মালিকের ছেলেকে প্রথমে সকালবেলায় তাকে আটক করা হয়েছিল এবং তার পরবর্তীকালে রাত্রেবেলা হোটেল মালিকের ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। এবং পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, হোটেল মালিক সে পলাতক ছিল। এরপরে আজকে ভোর রাত্রে এই যে বিদেশিনী হোটেল, যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যুর ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু হোটেল মালিককেও আজকে ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল মালিক হচ্ছে প্রবীর কুমার পাল এবং তিনি হচ্ছেন এই হোটেল মালিক, এই বিদেশিনী হোটেলের। এছাড়া ওনার ছেলে কল্যাণ পাল, যিনি হচ্ছেন অপারেটর এবং এই মালিকের ছেলে, এবং গোটা হোটেলের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। পুলিশ জানাচ্ছে তারা হচ্ছে যে ইতিমধ্যে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। আইপিএস যিনি রামপুরহাটের এসডিপিও অফিসার হচ্ছে কমল তেজা, তাকে নেতৃত্বে একটা 4 সদস্যকে গঠন করে একটা এসআইটি ফর্ম করা হয়েছে। পুলিশের তরফ থেকে হচ্ছে একটা স্বতঃপ্রণীত মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলায় যে অনিচ্ছাকৃত খুন, এর পাশাপাশি হচ্ছে যে গাফিলতি সহ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। এইটা গেল পুলিশের করা মামলা। এর পর গতকাল রাত্রেবেলা দমকলের তরফ থেকেও একটা অভিযোগ দায়ের করা হয়েছে, কারণ দমকল সেখানে গিয়ে কোন কোন জায়গায় গাফিলতিগুলো পেয়েছিল এবং যে পরিস্থিতির মধ্যে দমকলের কাজ করতে হয়েছে এবং দমকলের যে সাধারণত যে নিয়মগুলোর কথা উল্লেখ করা থাকে সেই নিয়ম মানেনি এই বিদেশিনী হোটেল। এবং তার জন্য হচ্ছে দমকলের তরফ থেকে হচ্ছে তারাপীঠ থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ
জানা যাচ্ছে তাদের করা যে মামলা, এই স্বতঃপ্রণোদিত যে মামলাটি হচ্ছে অনিচ্ছাকৃত খুনের ধারা, অন্যদিকে গাফিলতির অভিযোগে, সেই মামলার সঙ্গে যুক্ত করে দমকলের করা যে অভিযোগ, সেই অভিযোগটা একসঙ্গে তদন্ত হবে এবং পুরো বিষয়টা তদন্ত করবেন তারা। হোটেল মালিক, বিভিন্ন জায়গায় হোটেল মালিকের যখন খোঁজ শুরু হয়, আজকে ভোর রাত্রে এই তারাপীঠ থেকে হোটেল মালিককেও গ্রেপ্তার করেছে পুলিশ। এবং ইতিমধ্যে তোমায় বলবো যে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই হোটেলের মধ্যে, এবং সেই জায়গায় হচ্ছে যে হোটেল মালিক যিনি আবার প্রবীর কুমার পাল এবং ওনার ছেলে কল্যাণ পাল, এই দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের আজকে রামপুরহাট আদালতে পেশ করবে পুলিশ। এবং পুলিশ জানাচ্ছে তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা, গাফিলতি সহ একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ নিজে একটা স্বতঃপ্রণোদিত মামলা করেছে, পাশাপাশি গতকাল রাত্রিবেলা দমকলও একটা অভিযোগ দিয়েছে। দুটি মামলাকে একসঙ্গে করে পুলিশ কিন্তু তদন্তকে বর্তমানে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।